ভাই, এবার তো সাকিব আল হাসানের অবদানেই পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্টটা জয় করে নিল বাংলাদেশ। তবে এটা তো শুধু সাকিব আল হাসানের পক্ষেই সম্ভব। এমন পাহাড় সম চাপ মাথায় নিয়ে তারপরে ক্রিকেট মাঠে খেলতে যে এরকম ঐতিহাসিক রেকর্ড করা, দেশকে জেতানো, এটা শুধু সাকিব আল হাসানকে দিয়েই সম্ভব। তবে সাকিব আল হাসানের বিপক্ষে যে এলিগেশনটা আনা হয়েছে সেটা আসলে সম্পূর্ণই মিথ্যা, এটা আমরা আশা করতেই পারি। কেননা সাকিব আল হাসানের মতন একজন বিশ্বসেরা ক্রিকেটার, ঠিক আছে, এরকম মানে অন্যায় কাজের সাথে থাকবে, এটা আসলে আমরা মানতেই পারছি না, বা এটা কোনোভাবেই সম্ভব না। এটা একটা মিথ্যা মামলায় বলা যায়। তবে এই বিপদের মুহূর্তে সাকিব আল হাসানের পাশে কিন্তু সবাই আছে, তার সতীর্থ ক্রিকেটার থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা, বর্তমান ক্রিকেটাররা, এমনকি সাধারণ দর্শকরাও কিন্তু আছে। হয়তো কিছু কট্টরপন্থী বিরোধী দল থাকতে পারে তার বিরুদ্ধে, এটা কোনো বিষয় না। তবে আমরা আশা করি এটা নিয়ে সুষ্ঠু তদন্তর সাপেক্ষেই একটা সিদ্ধান্তে আসবে। তবে আমরা চাইবো যে অবশ্যই সাকিব আল হাসান নির্দোষ, এমনকি বর্তমান যে সরকার আছে তিনি অবশ্যই সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন। এমনকি এমন এমন মিথ্যা এলিগেশন থেকে সাকিব আল হাসানকে মুক্তি দিবেন, কারণ সাকিব আল হাসান শুধু বিশ্বসেরা ক্রিকেটার না, বাংলাদেশের জন্য একটা বড় সম্পদ। কারণ সাকিব আল হাসানের জন্য হয়তো বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে অনেকে চিনতে পারছে। তো সাকিব আল হাসান দেখে হয়তো এখনও পর্যন্ত মাঠে টিকে আছে, কারণ সাকিব আল হাসান যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে বা যে কোনো চাপ সামলে নিতে পারে, এটা আসলে সবার দ্বারা সম্ভব হতো না। তো এত বড় একটা পেশার মাথায় নিয়ে, অপমান অপদস্থ মাথায় নিয়ে তারপরে মাঠে ক্রিকেট খেলতেছে, তারপরও সাবলীলভাবেই খেলে যাচ্ছে, উইকেট নিচ্ছে, এমনকি দেশের জন্য বড় অবদান রেখেছে, শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়। এটা আসলে সত্যি আনন্দের বিষয়। তবে সাকিবের জন্য বর্তমানে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি, যে পরিস্থিতি থেকে আমরা আশা করি সাকিব আল হাসান ইতিমধ্যেই অনেকটাই সাপোর্ট পাচ্ছে অনেকের। ভবিষ্যতে হয়তো সে প্রমাণ করবে যে না, আসলে সে এরকম কাজের সাথে কখনোই ছিল না, আর থাকবেও না। হয়তো সে যে কোনো কারণে রাজনীতিতে ঢুকে পড়ছে, কিন্তু রাজনীতির বিষয়ে তার অতটাও জ্ঞান নাই। আর এরকম পরিস্থিতি কখনোই সাকিব আল হাসানের মুখোমুখি হতে হয় নাই। তো দর্শক, আপনার কি মনে হয় এই বিষয়ে সাকিব আল হাসান কি সত্যি নির্দোষ, নাকি এর পিছনে সাকিব আল হাসানের কোনো হাত থাকতে পারে? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।